तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं बातों में तेरी मैं रातें बिताऊं होठों पे लम्हा लम्हा है नाम तेरा है तुझको ही गाऊं मैं तुझको पुकारूं सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है सैयारा गान अनेक दिन धरे তোমরা শুনতে চাইছিলে আগে ভিডিওটা লাইক করো না হলে পরের ব্লগে আর যাবই না বেশি বেশি করে লাইক করো তাহলে বেশি বেশি করে গান শোনাবো তোমার গান কি শুনতে চাইছে বাই দেবে না যারা চাইছে শুধুমাত্র তাদের জন্য ওকে গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে চতুর্থী শনিবার হচ্ছে পঞ্চমী আমরা মা দুর্গাকে আনতে যাব তো ততদিন পর্যন্ত যেন বৃষ্টি না হয় সবারই পুজো যেন খুব 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 ভালো কাটুক এই অ্যাফার্মেশন নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি দাদি আজকে পুনকো শাক কাটছে পুনকো শাক আমি সরষে দিয়ে পুনকো শাক দিয়ে করবো ছোট ছোট আলু দিয়ে অনেকে বেগুনও দেয় একদম শুকনো শুকনো করে বেশ ভালো লাগে খেতে আমার মা একটু লেদা গাদা করে তুমি কি দিয়ে করো পুনকো শাক আমি বেগুন দিয়ে করি আমার বেগুন ভালো লাগে না অ্যালার্জি লাগে মুখে দাঁত চুলকায় ওই অ্যালার্জি হয় বলেই তো হয় না আজকে সকালবেলা আমি আমার গাজর বিনস আর মিষ্টি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এটাকে একটু হালকা করে টস করে খেয়ে নেবো প্রথমে ভেবেছি না অলিভ অয়েলে বানাবো না তারপরে বাটার সামনে পেয়েছি বাটারে বানিয়েছি সত্যি কথা বলতে কি বাটারে এটার টেস্ট অনেক বেটার হয় কিন্তু অলিভ অয়েলে খাওয়া ভালো আর কি যাদের পিসিওডি তাদের আবার ঘি বাটার খেতে নেই আমার আর উপরে যেতে ভালো লাগছে না এখানেই করে নিচ্ছি ওই বাটারের মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স আর ওই রোস্টেড যে গার্লিকগুলো কিনতে পাওয়া যায় সেইগুলো দিয়েছি এরপরে সব সবজিগুলো সেদ্ধ করে রেখেছি এগুলো ভেজে নেবো তো আমি বলে রাখি আমি গোটা গোটা সেদ্ধ দিয়ে দিচ্ছিলাম তখন মনে ছিল না তো ওটাকে এখন কেটে নিচ্ছি মানে সেদ্ধ করার পর কেটে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে দেবো আর চিলি ফ্লেক্স অরিগানো ব্যাস আর কিছুই না খুবই সিম্পল আর এটা খেলে মোটামুটি বেশ কিছুক্ষণ পেট ভর্তি থাকবে আর আমার অনেকগুলো ওই কর্ন ছিল আর কি অর্ধেক করেছিলাম অর্ধেক রয়ে গেছিলো তো ওটাও এর মধ্যে মিশিয়ে দিলাম এটা খেতে প্রচন্ড টেস্টি লাগে এই ব্রেকফাস্টে মোটামুটি আমি একাই করেছি কারণ মিস্টার মুখার্জি একটু হেভি কিছু চাই ও আগের দিনে গোয়া থেকে ফেরার কথা ছিল তো যাওয়ার সময় ডাইরেক্ট ফ্লাইট ছিল বাট আসার সময় ফ্লাইটটা ডাইরেক্ট ছিল না ওকে হায়দ্রাবাদে সারা রাত ওয়েট করার পর মানে জাস্ট বসে কাটিয়েছে না ঘুমিয়ে ওই বোধহয় 5:30 না 6টা নাগাদ ফ্লাইটে চাপবে আর 8:30টায় নামবে এরকমই কথা তো সারা রাত জেগে থাকার পর না প্রচণ্ড খিদে পায় তো সেই জন্য ও হেভি কিছু খাবে ওর জন্য অন্য কিছু বানিয়ে দেবো আর এখানে দেখুন আমঝোল করছি শুকনো লঙ্কা দিয়েছি সর্ষে ফোড়ন আর আমগুলো কেটে লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি এরপরে চিনির বদলে আমি জাস্ট একটু তাল মিছরি দেবো তাহলে আমিও খেতে পারবো আর কি চিনি খাওয়ার থেকে অনেক বেটার তাল মিছরি খাওয়া তো তাল মিছরির পরিমাণটা একটু বেশি লাগে আমি দুলালের তাল মিছরি ইউজ করছি বেশ মানে খেতে একই রকম মানে আলাদা কিছু টেস্ট না তবে পরিমাণটা বেশি লাগবে ডেফিনেটলি চিনির মিষ্টি আর এর মিষ্টির মধ্যে তফাৎ আছে তো অল্প একটু নুন দিয়ে দিলাম যখন ঘন ঘন হয়ে আসবে ওই সিরাপের মতো হয়ে যাবে তখন ওইটা নামিয়ে নেবো আর আমঝোলটা যখন হয়ে গেছে ওইদিকে আমি সুলতাদিকে শাক যে আমাদের করেছে না পুনকো শাক ওইটা একটু সর্ষে বাটা দিয়ে করতে বললাম তো ওদিকে সুলতা দিয়ে শাক বসাচ্ছে আমার ঢেঁড়স সেদ্ধ তো হয়ে গেছে এই আমঝোলটা নামিয়ে রেখে পনিরটা আমি বানিয়ে নেবো প্রথমে ভেবেছিলাম চিলি পনির আর ফ্রাইড রাইস বানাবো বাট দুপুরবেলা বললাম না বাড়ির কারোর মতামত অনুযায়ী করতে গেলে ওটা কেউই পছন্দ করবে না রাত্রেবেলায় খাবে দুপুরবেলায় সবাই নর্মাল ভাত খায় তো ওটার সাথে আবার চিলি পনির একদমই ভালো লাগবে না তাই প্ল্যান চেঞ্জ মিস্টার মুখার্জি গোয়া থেকে বস্তা ধরে নিয়ে এসেছে এটা হচ্ছে চকলেটের বস্তা এটা হচ্ছে কাজুর বস্তা বস্তা নয় ঠিক আছে যাই হোক তো আমার মা যেরকম নিরামিষ পনিরের তরকারি করে সেরকমই করলাম পনিরগুলোকে ভেজে তুলে নিলাম জাস্ট জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিলাম হ্যাঁ তবে এটা সাদা তেলে করতে হবে কারণ সাদা তেলে ফ্লেভারটা বেশি ভালো লাগে ঠিক আছে তারপরে ওই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে অল্প একটু আদা বাটা আর টমেটো দিয়ে ব্যাস জল দিয়ে পাতলা পাতলা করে নামাতে হবে এটা পাতলা খেতে বেশি ভালো লাগে আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য জাস্ট গরম গরম নামালাম আর সবাইকে খেতে দিয়ে দেবো আজকে একজনের না 3টে করে বাটি লাগবে একটাতে পনিরের তরকারি দিচ্ছি একটাতে দেবো ওই আমঝোল আর আরেকটাতে দেবো হচ্ছে ওই পেঁপে দিয়ে মুগের ডাল করেছি তো তারপরে দেখলাম বাবা পেঁপে দিয়ে মুগের ডাল খায় তো ডালটা যতটা লাগে আমরা নিয়ে বাকিটা তুলে রেখে দিয়েছিলাম কারণ তার পরের দিনে হয়ে যাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে একটা মিষ্টি বানাতে বসেছিলাম আর কি পাউরুটির মিষ্টি ওই শাহি টুকরা টাইপের বাট অ্যাকচুয়ালি শাহি টুকরা না
ওই পাউরুটিগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে ওই ঘিয়েতে ভেজে নিয়েছিলাম, তারপরে দুধ ঘন করে ওর মধ্যে মিশিয়ে একটু কনডেন্স মিল্ক দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে এত ভালো হয়েছিল না কি বলবো, খেতে তো খুব ভালো লাগে, বাট ওই মিষ্টির জন্য আমি খাই না। আমি এখানে চিনি দিইনি, কারণ কনডেন্স মিল্ক অল্প করে দিয়েছিলাম, বাট যারা একটু বেশি গাঢ় মিষ্টি করে দেবে না, তো খেতে ভীষণ ভালো লাগে আর কি। তো এইগুলো না যতই ঘি দিচ্ছিলাম পাউরুটিগুলো এত টেনে নিচ্ছিল, মানে এগুলো ভাজতে গেলে না ওই ডুবো ঘিয়েতে ভাজতে হয়, বুঝতে পারছেন? তারপরে শরীরের অবস্থা কী হবে। যাই হোক, এখানে দেখুন কড়কড়ে করে পাউরুটিগুলো ভেজে নিয়েছি। এরপরে ওপর থেকে এই যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম আগে থেকে, পুরো মালাই মার্কা দুধ একদম, ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সোক করতে দেবো। সোক করলে অটোমেটিক্যালি পাউরুটিগুলো নরম হয়ে যাবে, আর তারপরে ওপর থেকে এই কনডেন্স মিল্কটা ছড়িয়ে দেবো। আহা কি ভালো হয়েছিল খেতে, ওপর থেকে যখন মুখে শহরগুলো পড়ছিল তার টেস্টটাই আলাদা। আচ্ছা, এরপরে গিয়ে একটু বাড়িতে ভাবছি রেস্ট নেব, নদীর টিচার আসবে। এই দেখুন আমাদের সোসাইটিতে সব বাড়ির সামনে সামনে বাইরে বাইরে বাগানে লাইট লাগাচ্ছে। দুর্গাপুজো লক্ষ্মী পুজো পর্যন্ত থাকবে, তারপরে খুলে দেবে। এখন রুকসানা বাড়ির সামনে লাগাচ্ছে, আমার কবে লাগাবে কে জানে। এরকম লাইট ফাইট লাগানো থাকলে অ্যাকচুয়াল ফেস্টিভ সিজন মানে বোঝা যায় আর কি, হ্যাঁ বেশ মজা মজা লাগছে। আর তারপরে লক্ষ্মী পুজোর পর যখন লাইট খুলে দেবে, আমরা তো দিওয়ালির পর থেকে এমনিই জ্বালাবো লাইট। এখন এই ফেস্টিভ সিজন শুরু হয়ে গেছে। এই যে নদী রেডি হয়ে পিয়ুষ দাদার গিফট নিয়ে যাচ্ছে পিয়ুষ দাদার কাছে। চল এনে ধর নদী, ধর। আমাদের সব সুন্দর লাইটিং হয়ে গেছে প্রত্যেকটা কর্নারে কর্নারে। পিয়ুষ এখন কেক কাটবে, কিন্তু পিয়ুষের শরীর খারাপ, জ্বর। চলো কেক কাটো। করিস না, নোংরা হয়ে যাচ্ছে তোটা। ওই যে খাবারের গন্ধ পেয়েছে না, এ কি রে ভাই? নিয়ে এসো সোমর, তো নিবেই থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিয়ুষ, হ্যাপি বার্থডে টু ইউ। খাবে না, ওকে ছেড়ে দে, ও খাবে না। ওরা দুজনে ওয়েট করে আছে কখন থেকে। ওর দেখ, এই ওর দেখ, ওর দেখ, ও কেকের গন্ধ পেয়ে একদম খাবারটা যখন থেকে নিচ্ছে করছে এরকম। কি হলো এটা? কি কালকে রাতের বেলা কেক খেয়েছে, ওই জন্যই লোভটা পেয়ে গেছে। এই বৃষ্টি শুরু হয়ে গেছে, কি হবে? মা পিহু ফিনিশ। বা পিহু আমার মতো বিরিয়ানি পুরো একদম পরিষ্কার করে খেয়ে গেছে। অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, এসে মিস্টার মুখার্জির যে খাবারটা নিয়ে চলে এসেছিলাম, অনেক রাতে ফিরেছে। আর এখন কি বলুন তো, অফিসে যাচ্ছে তো, আর রাস্তা পুরো জ্যাম। এখন তো সবাই ঠাকুর দেখতে বেরোচ্ছে, তো পুরো রাস্তা জ্যাম থাকছে, আর মানে বাড়ি ফিরতে প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে। তো ফিরে এসে ও খাওয়া দাওয়া করলো, এখন ও কাজ করছে। নদী ঘুমিয়ে গেছে। আমি কালকেও স্কুল নেই, যে একটু ঘুমোবো, বাট কালকে পিহু স্কুলে অ্যাসেম্বলি আছে, ও যেখানে ডান্স পারফর্ম করছে। বলেছিলাম যে আমি ওকে সাজাতে যাবো, তো একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওরা 8:30টার মধ্যে বেরিয়ে যাবে। 7:30, বাচ্চাকে সাজাতে টাইম লাগবে, চুলে হেয়ারস্টাইল ফেয়ারস্টাইলগুলো করতে না। তো সেই জন্য মোটামুটি 7:30টার মধ্যে আমি যাবো ওখানে, কি সাজিয়ে টাজিয়ে দিয়ে তারপরে সে চান ফান করে পুজো পুজো করবো। দেখি ভালো লাগছে না, অত সকালে উঠতে পারবো না, 7টার সময় উঠবো এনাফ। আমি উঠে ব্রাশ ফ্রাশ করে ঝাঁটফাট দিয়ে মুছে জাস্ট বেরিয়ে যাবো, দিয়ে ওকে সাজিয়ে এসে তারপরে স্নান পুজো করবো। তো এখন বাজে 12:15, ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে, কালকে সকালে নতুন লগের সাথে দেখা হচ্ছে। কালকে আমাদের প্রচুর প্রোগ্রাম আছে। মণ্ডপটা যে আমরা যে সমস্ত কাটিংসগুলো করে রেখে এসেছিলাম, কালকে ওই মণ্ডপটা পুরোটা সাজানো হবে, আরও গোছানো, আরও অনেক কিছু হবে। তারপরে কালকে আমি মিঠুদির, যেহেতু এখন শরীরটা খারাপ না, মিঠুদি প্রেশারে কোনো কাজ করতে পারছে না। মিঠুদি আসবে পঞ্চমীর দিন, এসে আমার ভ্যাক্সিং করে দেবে আর আইব্রো করে দেবে। আমি ফেশিয়াল এবারে আর করাবো না। মানে যে পার্লারে রোকসানার কাছে যে মেয়েটি কাজ করে, পূজা, তো ও কালকে আসবে বলেছে। তো ওর কাছে হয়তো একটু পেডিকিওরটা করে নেবো, পাটা একটু যদি টিপে টাপে দেওয়া, তাহলে বেশ মজা পাবো। ওকে, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।